কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতদের নিয়ে আয়োজিত আঞ্চলিক দূত সম্মেলন নিয়ে অংশগ্রহণ করি। এই সম্মেলনে জাতির পিতার অনুষ্ঠিত পররাষ্ট্রনীতির ধারাবাহিকতায় মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে আমাদের সম্পর্কে নতুনতর দিগন্ত উন্মোচনের লক্ষ্যে সমন্বিত পদক্ষেপ নেওয়ারও নির্দেশনা দেয়। এসব দেশের সঙ্গে রপ্তানি প্রসার, বিনিয়োগ আকর্ষণ, জ্বালানি নিরাপত্তা, প্রবাসীদের স্বার্থ অধিকার সুরক্ষা, প্রযুক্তি সহযোগিতা সহ অর্থনৈতিক কূটনীতির বিভিন্ন ক্ষেত্রে গুরুত্ব দেওয়ার জন্য আমি আমাদের রয়েছি। 7ই মার্চ সকালে আমি এলডিসি 5 সম্মেলনের এনহ্যান্সিং দ্য পার্টিসিপেশন অফ লিস্ট ডেভেলপড কান্ট্রিজ এলডিসিস ইন ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড রিজিওনাল ইন্টিগ্রেশন শীর্ষক উচ্চ পর্যায়ের গোল টেবিল বৈঠকে বুরুন্ডির রাষ্ট্রপক্ষের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরি। আমাদের উত্তরণ পরবর্তী সময়ে স্বল্পোন্নত দেশগুলোর জন্য প্রযোজ্য শুল্ক ও কোটামুক্ত বাণিজ্য সুবিধা এবং ঔষধ শিল্পসহ অন্যান্য খাতের স্বার্থে টিপস অব্যাহতি রাখার বজায় রাখার আহ্বান জানাই। ওই দিন সন্ধ্যা আমি ঐতিহাসিক 7ই মার্চ উপলক্ষে কাতার প্রবাসী বাংলাদেশি নাগরিকবৃন্দ কর্তৃক দোহাস্ত MHM স্কুলে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে অংশগ্রহণ করি। দেশের চলমান আর্থসামাজিক উন্নয়নে কাতার প্রবাসীদের অবদান রাখার জন্য আমি আহ্বান জানাই। মন্ত্রী ছাড়াও আংটাড, WTO, ইউনিডো, OECD সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার উচ্চ পর্যায়ের প্রতিনিধিগণ এবং বেসরকারি প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। আমি বাণিজ্য, বিনিয়োগ, শিল্পায়ন, যোগাযোগ অবকাঠামো, ডিজিটাল প্রযুক্তি সহ বিভিন্ন খাতে আমাদের সরকারের নেওয়া বিভিন্ন সুদূর প্রসারী কর্মকাণ্ডের কথা আমি কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করি। 5ই মার্চ কাতারে মহামান্য আমির শেখ তামিম বিন হামাদ বিন খালিফা আল থানির সঙ্গে আমার বৈঠক অনুষ্ঠিত হয়। বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে কাতার বাংলাদেশের পাশে থাকবে বলে বৈঠককালে কাতারের মহামান্য আমির আমাকে আশ্বাস প্রদান করেছেন। 6ই মার্চ কাতার ফাউন্ডেশনের বিনতে নাসেরের সঙ্গে আমার বৈঠক হয়। ওই বৈঠকে শিক্ষা, স্বাস্থ্য সেবা সহ বিভিন্ন খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আমাদের মধ্যে আলোচনা হয়। শেখ হাসিনা কর্তৃক প্রতিষ্ঠিত এডুকেশন অ্যাবভ অল ফাউন্ডেশনের আওতায় বাংলাদেশে প্রাথমিক স্তরে ঝরে পড়া শিক্ষার্থীদের সহায়তার লক্ষ্যে কাতার ফান্ড ফর ডেভেলপমেন্টের সঙ্গে $12.7 মিলিয়ন অনুদান সম্পর্কিত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। মাননীয় পররাষ্ট্রমন্ত্রী সরকারের পক্ষ থেকে এই সমঝোতা স্মারকটির সঙ্গে আমার বৈঠক অনুষ্ঠিত হয়। আমি ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে সংশ্লিষ্ট পক্ষগুলোকে সঙ্গে তার চলমান আলোচনা অব্যাহত রাখার আহ্বান জানাই। আমি মায়ানমারে দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসন এবং কক্সবাজার থেকে ভাষাঞ্চলে আর রোহিঙ্গাদের স্থানান্তরের বিষয়েও জাতিসংঘের